আসসালামু আলাইকুম। সকাল ৯টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চায় যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক। গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব মানুষ সমান জাতীয় জীবনে এই ধারণা প্রতিষ্ঠিত করতে হবে। কেউ কারো উপরে নয়, আবার কেউ কারো নিচেও নয়। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের বৈষম্য শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণে সরকার বদ্ধপরিকর। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতি গঠন ও দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সম্ভাষণ জানিয়ে বলেন, দীর্ঘ এক যুগ পর তাকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত। শারীরিক অসুস্থতা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, 2018 সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। গতকাল মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিশনের অন্য 4 জন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানিল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ নিয়োগ দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কমিশন কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 অন্তর্বর্তীকালীন আপিলের বিধান রাখা হয়েছে। খুব সীমিত পরিসরে এই বিধান ব্যবহার করা হবে বলেও জানান তিনি। উপদেষ্টা গতকাল ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। উল্লেখ্য, গত বুধবার উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি গতকাল আজারবাইজানের বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন COP29-এ নেপাল ও ভুটানের পরিবেশ সচিবদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান। এ সময় উপদেষ্টা বিদ্যুৎ, কৃষি, বন ও নদী ক্ষেত্রে যৌথ কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী গাড়ি বহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নারী ও শিশু সহ অন্তত 41 জন নিহত ও 16 জন গুরুতর আহত হয়েছে। ওই গাড়ি বহরে 200 যাত্রী ছিল। পুলিশ জানায়, আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত জেলা কুররম দিয়ে যাওয়ার সময় এসব গাড়িতে হামলা চালানো হয়। ওই এলাকায় কয়েক মাস ধরে চলা সাম্প্রদায়িক সহিংসতায় এবছর বহু লোক প্রাণ হারিয়েছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আজ শুরু হবে। নর্থ সাউন্ডে বাংলাদেশ সময় রাত 8টায় খেলা মাঠে গড়াবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে আজ পার্থে প্রথম টেস্টের উদ্বোধনী দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তাদের প্রথম ইনিংস শেষ খবর পাওয়া পর্যন্ত 1 উইকেটে 11 রান করেছে। এর আগে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 2 থেকে 4 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথায় কোথায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 500 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়। বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান। সাথে ছিলাম আমি মোহাম্মদ মামুন রশিদ। বেতারে খবর তো অনেকে রেডিও পছন্দ করে, নাকি এমব্যান্ড বা অডিও অনেকে পছন্দ করে, ভিডিও পছন্দ করে, ঠিক আছে না? খবরটা কিন্তু অডিও থেকে মানে রেডিও থেকে না হলো, বেতার থেকে না হলো খবরটা এটা আবার ভিডিওতে নিয়ে আসলাম, ঠিক আছে না? কিন্তু যে পড়ছে তার ছবি দেওয়া হয় না, তা যেহেতু অডিওতে তার ছবিটা তো এখান থেকে আনা হয় না, ঠিক আছে না? ভিডিও তো টিভিতে দেখানো হয়তো বা মোবাইলে ছাড়া হয়তো, ঠিক আছে না? এই জন্য খবরটা তো শুনলেন, কি খবরটা বললো তো শুনলেন, ঠিক আছে না? এরকম বেতারের রেডিওর খবর ধারাবাহিকভাবে আমার থেকে শুনতে পারবেন, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।